রোস্ট করেছে বলে মুখ দেখাতে পারছে না কেন দিদি? এই যে পেছনটা দেখাচ্ছে এটাতে তোমাদের হজম হচ্ছে না? তোদের এই ছাপড়িগিরি গুলো যাতে না দেখতে হয় তার জন্যই তার আগের দিন ছোট্ট ছেলে সে তার নিজের বাড়িতে চলে গেছে। এটাই যে কালকে কিছু ছাপড়ি ক্রিয়েটাররা আসবে, আমি আর বিপো হয়তো থাকতে পারে, বাট আমি আর থাকছি না। আর তোমরা এদিকে হৃদয়কে দেখো যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। তা বলছি তোমার নুনু মুখকে জিজ্ঞেস করো তো এই মেয়েটাকে চেনে কিনা। হ্যাঁ এই হচ্ছে সাথী বিশ্বাস, বেচারা সাথী এখন। ভালো কথা বলছি সাথী, ও তোমার জীবন থেকে চলে গিয়েছে, তুমি একদমই বেঁচে গেছো। সালা নুনু মুখ। তা বলছি নুনু মুখ সাথীর সাথে পুরোনো চ্যাট গুলো দেখাবো নাকি? বিশ্বাস করো সাথী আমি সুমিকে টোটালি ভুলে গেছি, আমি শুধু এখন তোমার, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। কিন্তু তোর ওই মেসেজ পেয়ে তোর এক সাথী বিশ্বাস সে নাকি তোকে রিপ্লাই করেছে যে তুই একটা ঠকবাজ ছেলে। আমার কথা হচ্ছে রোস্টারটা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটারদের সঙ্গে দেখা হবে। তোরা ক্রিয়েটার বলার আগে তোরা আগে তোদের নিজের কন্টেন্ট গুলো ভালো করে দেখ, পুরো হাগামুতা কন্টেন্ট তোদের। আমার কথা হচ্ছে রোস্টারটা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটারদের সঙ্গে দেখা হবে। তোরা যদি ক্রিয়েটার হতিস ওরকম রোস্টারের পেছনে গিয়ে ফোন ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতিস না। প্লিজ দাদা সুমিকে দীপু এত রোস্ট করে তোরা আজকে এক্সপেডিশনে এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে। বিশ্বাস করো না আমি ওর মুখ দেখতে চেয়েছিলাম না ওর মুখোমুখি হতে চেয়েছিলাম। এবার কেউ যদি নিজের মুখটাই আমার পাছার কাছে নিয়ে চলে আসে তখন আমি কি করতে পারি? মুখে পিঁধে দিতে পারতে। নিরঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। কে রোস্টারদেরকে রোস্ট করছে? ওই নুনু মুখটা যে ঠিক করে এখনো উচ্চারণ করতে পারে না। তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। বুঝতেই পারছো ভালো করে খেচ্ছে। কিছু লোক তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছিল ভাই, আমি বলছি এরপরে হাতে মুক্ত ব্লেজার পরে যাবো। তোকে ব্লেজার পরলে কেমন লাগে জানিস? যেন নুনুতে পেপার জড়িয়ে আছে। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। দাদা গো ব্যথা ব্যথা ব্যথা, উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি, ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মলম। এ কি রে, অটো ফটো চালানা বন্ধ করে আবার টেনে হকারি শুরু করলি নাকি? ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মলম। ওই আচার্য মলম তোর পোঁদের ফুটোয় লাগিয়ে নে, কারণ তোর ভিডিও দেখেই পাবলিক বুঝতে পারছে যে তোরই পোঁদে সব থেকে বেশি চুলকানি আছে। হ্যাঁ রে নুনু মুখ, বলে ওই সাথী বিশ্বাসকে তুই এইরকম ঠকালি শুধুমাত্র কিছু ভিউ আর ফ্রেম পাওয়ার জন্য? ভিউ আর ফ্রেম পেয়েও তো তুই এখানে গালাগালি খাচ্ছিস। এখানে তো তুই উঠতে গেলে গালাগালি, বসতে গেলে গালাগালি, শুইতে গেলে গালাগালি, এত গালাগালি খেয়েও তোর পেট ভরছে না। তোকে বিপুলদা ভালোবেসে বিরিয়ানি খাওয়াচ্ছে, তাতেও তোর হচ্ছে না। আমার তো ভালো লাগছে যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায় সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। তোকে গালাগালি দেওয়ার পর এত ভালোবেসে তোকে বিরিয়ানি খাওয়াচ্ছে সে তার নিজের কর্তব্যের জন্য, তাতেও তোর হচ্ছে না। কারণ কুকুরের পেটে তো কখনো ঘি ভাত সহ্য হয় না, তাই না নুনু মুখ? বিশ্বাস কর নুনু মুখ, ওখানে যদি সিটুদা একবার পারমিশন দিত বিপুলদাকে, তোকে ওখানে বিরিয়ানির জায়গায় তোর মুখে মুতে দিত। নিরঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। হ্যাঁ কিরকম ফটফট করে রোস্ট করছে আমরা দেখতেই পাচ্ছি। দেখছে একজন পাত্তা দিচ্ছে না, তাও তার পোঁদের ধারে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি লাইভ রোস্ট করতে বসি। লাইভ রোস্ট পরে করবি, যা আগে শশা কাট যা। হ্যাঁ ওখানে তো ঐতিহাসিক মুহূর্ত চলছে। এতদিন বিপুদার ফেস রিভিল ছিল, এখন বিপুদার পোঁদ রিভিল হয়ে গেছে এই ছাপড়িগুলোর জন্য। বলছি কি বিপুদা একটু মুখে ওদের পিঁধে দিতে পারলে না? এখন আমরা একটা ছোটখাটো প্রাঙ্ক না একটা রিচার্জ করবো। হ্যাঁ তুই রিচার্জটা করে নে, আর রিচার্জটা করে তুই খেঁচতে থাক। তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। দেখিস আবার বেশি খাঁচিস না, তখন সামনের জনের মুখে পড়ে যাবে আর সে দই বলে চেটে দেবে। এখন আমরা একটা ছোটখাটো প্রাঙ্ক না একটা রিচার্জ করবো। বলছি কি নুনু মুখ, ওটা রিচার্জ নয়, ওটা রিসার্চ হবে। বলছি তুই এই তোদলা মুখ নিয়ে যেন কি করিস? আমি লাইভ রোস্ট করতে বসি। লাইভ রোস্ট পরে করবি, দেখ ওই পাশটায় কে লুচি পাচ্ছে না। নিরঞ্জনাদের বার্থডেতে প্রচুর
নুনু মুখো ফটফট করে রোস্ট করছে, সেটা দেখে সুমির নাকি বুক কাঁপছে। তোর বুক কাঁপাতেই তো মনে হয় আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল। সবাই বলে কি যে আমরা নাকি শুধু ফেসবুকে হাগি মুতি বলছি, কেউ কি হাগে মতে না, সবাইকে বন্ধ করে, আমরাই শুধু হাগে মতে যাই। তোদের হাগা মুতাতে বেশি গন্ধ ছড়ায়, তাই তোদের নিজেরই বান্ধবীকে দেয় তারা বিছানায় হাগু করছে, আবার সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে প্র্যাঙ্ক বলে। আরে আমি কি ইচ্ছে করে করেছি? ধুয়ে দিবি চ আমাকে। ইচ্ছে করে করেছে নাকি? সারাদিন যেভাবে গান্ডে পিন্ডে গিলতে থাকে, পেট খারাপ হয়েছে এইরকম ভাবে হাগবেই? যা বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে দিবি যা, আর মনে করে একটু প্যাম্পাস পরে ঘুম পাড়াস, তাহলে আজ বিছানায় হেগেছে, কাল কোন দিন হয়তো তোর মুখে হেগে দেবে। নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। হ্যাঁ, ওখানে তো প্রচুর রোস্টার এসছে, বদমাস বিপুয়া, বিপুল দাস, বদমাস বিপুয়া 2.0, সুমি হৃদয় সিরিজ। ও আচ্ছা, ওটা তো তোদের চ্যানেল যেখানে তোরা হেগে মুতে বেড়াস। এই দাদা, হ্যাঁ কি হচ্ছে এটা? বলছি খিচুড়ি ভাই, বলছি খিচুড়ি ভাই সস পড়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে, স্যাকারিং বড়ি পড়ে গেছে। আরে কি, ভালো করে বল। বলছি খিচুড়ি ভাই শর্ট হয়ে গেছে। ও শর্ট পড়ে গেছে। তাহলে ভাব নুনু মুখো, তুই কেমন রান্না করছিস, নিজের পুঁদের মাপ জানিস না, জাঙ্গিয়া কাটিয়ে ফেলছিস। একটা রোস্টারকে পেয়ে তোরা সকলে মিলে খুব অপমান করেছিস না? আমি লাইভ রোস্ট করতে বসি। চল, তোর লাইভ রোস্ট আজকে আমি বের করছি। যারা ঘন ঘন বলেছে না, অনেকে দেখি, অনেকে হাসাহাসিও করেছে, কিছু কিছু ভিডিও দেখেছি হাসাহাসিও করেছে যে এটা কোনো গিফট নাকি। আরে গিফট দিলে আমি কি করতাম, অনেকে অনেক কিছু বলেছে, অনেকে কমেন্টও করেছে। বলছি সে একটা বয়ফ্রেন্ড তার নিজে ভালোবাসায় নিজের হাতে এতগুলো মাল অ্যারেঞ্জ করে তৈরি করা। হ্যাঁ একদম, এতগুলো মাল অ্যারেঞ্জ করে তৈরি করা চারটিখানি মুখের কথা নয়। অ্যারেঞ্জ করলে না হয় ব্যাপারটা আলাদা ব্যাপার হতো, কিন্তু এতগুলো মাল অ্যারেঞ্জ করা কি চারটিখানি ব্যাপার? এই অ্যারেঞ্জ করাটা শুধু এটা নুনু মুখই পারে। সে একটা বয়ফ্রেন্ড তার নিজে ভালোবাসায় নিজের হাতে এতগুলো মাল অ্যারেঞ্জ করে তৈরি করা। তা বলছি নুনু মুখো, যখন তুই সাথীর সঙ্গে ছিলিস রিলেশনশিপে, তখন এইভাবে তদলাতিস না? এখন সুমির সঙ্গে রিলেশনে আসার পর সুমির এতটাই চেটে ফেলেছিস যে তোর কথা তদলে যাচ্ছে। তুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, তোর আমাকে দেখা যাচ্ছে না। ওলা তো মুখ নাচি ভাই, তোর মুখে তিনটে নাচি ভাই। তুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, তোর আমাকে দেখা যাচ্ছে না। ওকে মুখ দেখাতে পারছে না ওটা নয়, অ্যাকচুয়ালি বিপুলদা তোরই মুখটা দেখতে চাইছে না, যাতে তোর মুখটা দেখার পর বিপুলদার সারা দিনটা না খারাপ যায়। কারণ তোর মুখ দেখে সারা দিন চলা আর রাস্তা দিয়ে কালো বিড়াল রাস্তা কাটা দুটোই একই ব্যাপার। এই নুনু মুখো আবার সুমিকে নিয়ে একটা পোস্ট করেছে, আমাদেরকে নিয়ে ভাবার লোকজনের সময় অনেক, কিন্তু আমার সময় শুধু তোমার জন্য সুমি। শোন রে নুনু মুখো, সুমি তোকে তেজপাতার মতন ব্যবহার করছে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। বলছি এইরকম একটা টেক্সট সাথীকেও করেছিলি না? আমাকে সুমি ঠকিয়েছে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি শুধু আমার সাথী। বলছি তারপর কি হলো? যখন সুমির সঙ্গে তোর রাসলিয়ার ফটোগুলো সাথীর কাছে চলে যায়, তখন সাথী তোর মুখে মুতে দিয়েছে। বেকার ভাইয়া, मैं तो टूट गया। এটাই আমি বিপুলদার কাছে চেয়েছিলাম, যে ওদেরকে বিরিয়ানি না দিয়ে ওদের মুখে মুতে দেওয়া উচিত ছিল। তো গাইস, এই নুনু মুখো তোদলাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু বললে নুনু মুখো যেটুকুটা কথা বলতে পারছে সেটাও আর বলতে পারবে না। তো আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছো আর যারা এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করছো, তাদেরকে একটা কথা বলছি, তোমরা বেল আইকন টিপে নোটিফিকেশনটা অন করে রাখো, তবেই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে ডেসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাও বা আমার সঙ্গে যোগাযোগ করো। তো নেক্সট ভিডিও তোমরা কি নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণে গুড বাই।